আমি গেলে বেশিক্ষণ রাখা যায় না, আমাকে গেলে কিনে দেয়। আলহামদুলিল্লাহ 3, আলহামদুলিল্লাহ 4। রাজ্জাক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অনেক সাপোর্ট দেওয়ার জন্য। সিলেটের কথাগুলো ভালো লাগে, আমার অফিসেও কয়েকজন মেয়ে ছেলে আছে, সিলেটের কথাগুলো ভালো লাগে। আর আমি বিশেষ করে সিলেটের মানুষের প্রতি বিশ্বাস পাইলাম এই একমাত্র আসাদুল বাইরে দিয়েই। সিলেট শাহজালাল মাজারের পাশেই। ও তাই, একদিন তাহলে তো ভালোই। সিলেট গেলে মাজারে তো অবশ্যই যাওয়া হয়, তাহলে অভিলাষ সভাপুর সাথেও দেখা করা যাব। দেশেই থাকেন না ঢাকা ঢাকা থাকেন? নাইম আহমেদ, নাসিম আহমেদ, আপনার লাইফটা আগে থেকে আস্তে আস্তে বড় হইতেছে ভাই, চালিয়ে যান। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, সবই তোমাদের দোয়া এবং ভালোবাসা ভাই। নাসিম তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি ভাই। নাসিম লাইভটা শেয়ার করে দাও ভাইয়া, লাইভটা শেয়ার করে দাও, আর কিছু উড়াদুরা কমেন্ট করে দাও, ঠিক আছে? নাসিম তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার লাইভে আসছো। ভাই জিহাদ কেমন আছে? হ্যাঁ জিহাদ আলহামদুলিল্লাহ ভালো আছে। জিহাদরা ঢাকা গেছে আজকে, গতকালকে। ও সিলেটই থাকি না? তাই অভিলাষ আপু একদিন দাওয়াত করেন, আপনার বার এই তো যাই এলাকাতে ঘুরে আসি, তারপর ওই যে আসাদুল ভাই মৌলভী বাজার থেকে ঘুরে আসি। সত্যি ভাই ভালোবাসা, ভালো সত্যি ভালো মনের মানুষ, ভালো মানুষের পাশে ভালো মানুষই থাকে। হ্যাঁ অবশ্যই ভালো মানুষের পাশে ভালো মানুষই থাকে। অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন ভাই। আসলে ভাই এই দুনিয়ায় খারাপগিরি করে কি হবো কোন? মনে করেন আইজ আছে, আমি কাল নাও থাকতে পারি। আজকে লাইভ করতেছি, এমন আছে কালকে নাও থাকতে পারি। হয়তো শুনলে বা জানলে হয়তো বলবেন যে ভালো আছিলাম, আর যদি খারাপ থাকি তাহলে শুনবেন যে না, যে লোকটা খারাপ ছিল রে ভাই। হ্যাঁ এইটাই আর কি, মানুষ মরে গেলে খালি দুইটা জিনিসের বিবেচনা করে, খারাপ ভালো। আলহামদুলিল্লাহ ভাই, আমি ফ্রি থাকলে অবশ্যই আপনার লাইভে আসার চেষ্টা করবো। হ্যাঁ নাসিম তোমাকে অসংখ্য ধন্যবাদ। অভিলাষ আপু একদিন সময় করে আসেন, একদিন সময় করে। আমি একবার গেছিলাম সিলেট শাহজালাল শাহপরান মাজারে, খেলে একবার, তাও মনে হয় 2017-18-তে গেছিলাম। রাতে খাওয়া দাওয়া হয়েছে ভাই? হ্যাঁ রাতের খাওয়া দাওয়া করে ভাই লাইভে আসছি। আপনার ছেলে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, এখন বর্তমানে ঢাকা মোহাম্মদপুর আছে ভাই। ওরা গতকালকে চলে গেছে আমার ছেলে। পৃথিবীর সকল জীবই মরণশীল, কেউ আগে পরে। হ্যাঁ অবশ্যই বোন, অবশ্যই। কিন্তু আমার আশা আছে যে আমি এমন কিছু কাজ করব না যেন আমি মরে গেলে মানুষ আমাকে বলে যে আমি খারাপ ছিলাম, ইস এতটা খারাপ ছিল যে মারা গেছে ভালো গেছে। আমি এমন কিছু করে যাওয়ার চাই যে মানুষ আমাকে বলে যে না আসলে ছেলেটা বা লোকটা অনেক ভালো আছিল, অনেক ভালো মনের মানুষ আসছিল। ঠিক আছে নাসিম ভাই, আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন, আমি আপনার পরিবারে যুক্ত হয়ে যাবো। হ্যাঁ নাসিম অবশ্যই, এই যে রাজ্জাক ভাইয়ের সাথে পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। আর এখানে আমার একটা অ্যাক্টিভ বোন আছে অভিলাষ আপু, তার সাথে যুক্ত হয়ে যাও। খুব সুন্দর লাইভ, অসংখ্য ধন্যবাদ অভিলাষ আপু। ও আমার এক প্রিয়, আমার ভাই, একবারে কি বলবো, আপন ভাইয়ের মতোই। ইমরান ভাই বলছে যে সিলেট মাজারে কি গজারি মাছগুলো আছে নাকি? আসলে সিলেটে গজারি মাছগুলো কি আছে এখনো সোয়াপু? আমি কিন্তু মাজারের মাছের ছবি তুলে নিয়েছি, এখন আছে কিনা। ও আছে। আসলে মাছগুলা মানুষের দেখতাম যে চিংড়ি কিনা দেয়, এটা কিনা দেয়, ওইটা কিনা দেয়, অনেক ছাগল গরু আর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেয়।
আর কবুতর গুলা তো দেখলে মাথায় নষ্ট, যে কবুতর গুলা এত সুন্দর। হ্যাঁ, মানে ওর যখন ওইরা এর ধানের উপরে পড়ে তখন আরো খুব সেই সুন্দর লাগে। আপনাকে সিলেটের চা পাতাগুলো সেই, আমি গেলেই নিয়ে আসি। এবার গেছিলাম সিলেট সুনামগঞ্জ, টাঙ্গর হাওরে গেছিলাম মাস 3 আগে। টাওয়ারে গোসল করে আসলাম। তারপর ওই যে সোনালী মাছগুলো দেখছেন মাজারে? না, সোনালী মাছ তো দেখি নাই বোন। সবাই একটু ট্যাপ ট্যাপও করি, ঠিক আছে? সবাই একটু ট্যাপ ট্যাপ করে, সবাই একটু ট্যাপ ট্যাপ করি। আর নাসিম, তুমি কি হারাই গেলা নাকি? সোনালী মাছ দেখি নাই, কিন্তু কবুতর গুলা দেখছিলাম। আর ওই জায়গায় নাকি সালমান শাহর কবর আছে। আসলে ওগুলা কি মানুষ সঠিক কথা বলে নাকি না মিছা কথা বলে জানি না। সালমান শাহর কবর আসলে আসছে কিনা। তারপর জাফলন গেছিলাম, জাফলন জায়গাটা সেই সুন্দর। সিলেট জায়গাটাই আসলে সুন্দর। আমি এখানে কিচ্ছু দেখতে পাচ্ছি না ভাই, রাজাক ভাই, কলের অনুরোধ মানে কিচ্ছু না আমার এখানে, মানে আমি বাড়তি কিছুই দেখি না। ও, ইমরান ভাই লেখছে, আমি দেখছি। ভালোবাসা থেকে দোয়া করি আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেয়। আমিন 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 আমিন। নাসিম আহমেদ, লাইভটা অনেক সুন্দর হইতেছে ভাই, ভালোই লাগতেছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সালমান শাহর কবর আছে, এটা সত্যি। কিন্তু সালমান শাহ তো এই জায়গায় কবর দিচ্ছিল মনে হয়, পরে আবার উড়াই নিয়ে গেছে নাকি? নাসিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য। আমার যদি কথাবার্তায় ভুল ত্রুটিতে হয় তাহলে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং লাইভে ভুল হইলে সবাই সংশোধন করে দেবেন। আমার বোনও লাগছে, কলেজের বোনও লাগছে যে আমিন। আমি সোনালী মাছ দেখছি ইমরান ভাই, আমি দেখি নাই ভাই, সোনালী মাছ দেখি নাই আমি। তবে সিলেট আর একবার যাওয়ার ইচ্ছা আছে। সিলেট গেলে আমার খুব ভালো লাগে, আমার ইচ্ছা করে না যে আমি আই, এবার টাঙ্গর হাওরে যাইয়া সুনামগঞ্জে আমার মনটা চায় না যে আমি আই, কিন্তু কি করবো, একদিনের ট্যুরে গেছিলাম, একদিনের। ফ্যামিলি নিয়ে যাওয়ার খুব শখ আছে, 2-3 দিনের ট্যুরে দিলে খুব ইচ্ছা আছে। আমার মনের আশা বেশি কিছু না, বুঝছেন? আমার ন্যায় দেশে আমি এই ফেসবুকে যেহেতু নাম দিছি, আমার ফেসবুকে আমার টাকা ইনকাম করার খুব ইচ্ছা। মানুষ আমার বাজে ধরনের কমেন্ট করে মাঝে মধ্যে, সোনালী মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে, তাই দেখি নাই। এরপরে যেহেতু অবিলাস আপু দাওয়াত করছে, ইনশাল্লাহ একদিন যাব। নাসিম, নাসিম তুমি নাম মেনশন করো। নাসিম, তুমি যারা আছে তাদের সবার সাথে যুক্ত হয়ে যাও ভাইয়া, যারা আছে সবার সাথে যুক্ত হয়ে যাও। নাসিম কিন্তু একটা সবচেয়ে মানে অনেক ভদ্র একটা ছেলে। বকুল ফুলের শুভেচ্ছা রইল, শুভেচ্ছা সবাইকে। বকুল ফুল, ওয়াও, অসাধারণ একটা ফুল। ভাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই ভাই, আপনার জন্য সবসময় দোয়া আছে এবং থাকবে। এই ইমরান কিন্তু আমার কিন্তু
একবার খুব নিজস্ব এবং খুব কাছের লোক, বুঝছো? যারা আছে লাইভে সবাই, আমি সবাইকে বলি যে এই ইমরান 786, এ কিন্তু আমার খুব কাছের লোক, আর এ কিন্তু আমার ভাইরা হয়, ঠিক আছে? আর অভিলাষ আপু ট্যাপ ট্যাপ করে যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা লাইভে আছে। আজকের লাইভটা আমি যে কদিন লাইভ করছি সবচেয়ে আজকের লাইভটা আমার অনেক ভালো লাগছে। আমার মনে হয় সবকিছু রাজ্জাক ভাই পরামর্শটা যে দিছে এবং এস এ খান যে পরামর্শ দিছে এর জন্যই। আর আমার সবচেয়ে সবাই উড়োদুড়াই করছে, কমেন্ট করছে এবং সবাই লাইভটাকে জমজমাট করছে, দারুণ পরিবেশনা, অসংখ্য ধন্যবাদ বোন। আপনার পোস্ট করতে হবে, তাই আপনার আমার পোস্ট করতে হবে, তাই চলে যেতে হবে। ও আচ্ছা, যান, সমস্যা নাই ভাই, যান, আপনি পোস্ট করে আসেন। এই যে রাজ্জাক ভাই যায়েন না, আমার একজন প্রিয় স্টার সেন্টার বড় ভাই আসছে। রাজ্জাক ভাই একটু পরে যান। রাজ্জাক ভাই আপনি কি শুনতে পাইতে আছেন? খুব সুন্দর একটা লাইভ চলছে। হ্যাঁ আমার শহীদ ভাই, কি অবস্থা আপনার? আমি মেসেঞ্জারে দিছিলাম, কেউ যাবেন না, ঠিক আছে? এই যে আরো এই একজন বিগ স্টার সেন্টার আমার লাইভে আসছে, ঠিক আছে? ভালোবাসা চলমান থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালোবাসা অবিরাম, অন্তহীন। আমার লাইভে কিন্তু একজন বিগ স্টার সেন্টার আসছে, খালি আমার আপনাদেরও অনেক উপকার হবে, সবার পরিবারে কিন্তু ফুলের ভালোবাসা চলে যাবে ইনশাল্লাহ। এই কিন্তু ফুলের ভালোবাসা সবাইকে দিয়ে থাকে নিঃস্বার্থভাবে। শুভরাত্রি, শুভকামনা রইল সবার জন্য। রাজ্জাক ভাই আপনি যায়েন না, এই যে একজন শহীদ ভাই আসছে, বুঝছেন? এ কিন্তু এর পোস্টে কমেন্ট করবেন আর বলবেন যে আমরা মেহেদির লাইভে ছিলাম, তাইলে ইনশাল্লাহ সবাই এই পরিবারের ফুলের ভালোবাসা পৌঁছে যাবে। আমাদের সবার প্রিয় একটি লাইভ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া শহীদ ভাই। ঠিক আছে, কেমন আছো আনোয়ার ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আমার লাইভে যারা আছেন তারা কেউ যাবেন না, ঠিক আছে? এই শহীদ ভাইয়ের সাথে যুক্ত থাকবেন, তো ফুলের ভালোবাসা প্রতিদিন পাবেন, প্রত্যেকটা দিন জমজমাট লাইভ। সবাইকে ভালোবাসা অবিরাম। শহীদ ভাই নাম মেনশন দেন, আপনার পরিবারে যারা যাবে ভাই আমার পক্ষ থেকে আপনি তো ফুলের ভালোবাসা দিবেনই, আর আমি তো ইনশাল্লাহ সবাইকে দিবই। শহীদ ভাই নাম মেনশন দেন, আমরা সবাইকে ভালোবাসা দিব ইনশাল্লাহ। একজন বিগ স্টার সেন্টার শহীদ ভাই, বিগ স্টার সেন্টার, ঠিক আছে? এর সাথে যুক্ত হইলে কারোর লস নাই, লস নাই। এই যে আমি কিছুক্ষণ আগে তার গল্প বলছিলাম যে এই শহীদ ভাই আমার বিনা স্বার্থে নিঃস্বার্থ ভাবে সেই স্টার সেন্টার বানাইছে আমাকে। সবাই শহীদ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন। শহীদ ভাই কিন্তু নিঃস্বার্থ ভাবে সবাইকে ফুলের ভালোবাসা দিবেন, খালি বলবেন যে মেহেদির লাইভ থেকে আসছে, ঠিক আছে? সবাই বলবেন যে মেহেদির লাইভ থেকে যুক্ত হয়েছে। সোয়াপু তোমার দেশি মৌলভী বাজার বাড়ি, এর সাথে যুক্ত থাকবা, ফুলের ভালোবাসা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। একজন বিগ স্টার সেন্টার ইমরান ভাই, এর সাথে যুক্ত হয়ে যাবেন, সবাই যুক্ত হয়ে যাবেন এর সাথে যারা আছে সবাই। আনোয়ার ভাই, সবাই শহীদ, সবাই লাইভ রিয়েক্ট দেন, লাইভ রিয়েক্ট পরে না কে, সবাই এর সাথে যুক্ত হবেন আর সবাই একটু ট্যাপ ট্যাপ করি। আমি এই বাইরে মেসেঞ্জারের লক দিছিলাম, কিন্তু আসলে হয়তো মনে হয় কাজে ব্যস্ত ছিল, তাই করতে পারে নাই। আজকে একটু কাজে ছিলাম ভাই, তাই দেরি হয়ে গেল। কালকেও আপনারই বলছিলাম, ফোন দিয়েছিলাম, আপনি বলছিলেন যে আধা ঘন্টা পরে দেবেন, কিন্তু আমি লাইভে ছিলাম তাই আপনারা ফোন দিয়েছিলাম যে লাইভে থাকবো। আমার শহীদ 201 এই ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন, কারো লস হবে না, কারো লস হবে না। হে কাজ সারাদিন কাজ করে, কাজ শেষে সবাইকে সবাই কমেন্ট গুলো রিপ্লাই দেয়, আর খালি শুধু বলবেন যে মেহেদির লাইভ থেকে যুক্ত হয়েছে। দেখবেন ফুলের ভালোবাসা যদি না পান, তাহলে আগামী যে সোমবার আমি লাইভ করব, লাইভ আমাকে